হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই কমেন্ট করেছিলে আমাদেরকে আমাদের চ্যানেলে যে স্যার আপনি ম্যাকবেথ নাটকের উপর গ্রুপ ডিসকাশনের ভিডিও নিয়ে আসুন। তো অবশ্যই আমি বলেছিলাম যে অবশ্যই তোমাদের ম্যাকবেথ নাটকের উপর আমরা ভিডিও প্রদান করব। তো আজকে কিন্তু ম্যাকবেথ নাটকের উপর তোমাদের গ্রুপ ডিসকাশনের একটা ভিডিও আমরা প্রদান করব। তো প্রত্যেকে শেষ অবধি যুক্ত থাকো এবং আমাদের আলোচনাটা দেখো, যাতে করে অনেক প্রশ্ন উত্তর তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো শুরু করছি আজকের আলোচনা, আর কোনো কথা বাড়াচ্ছি না, সরাসরি আলোচনা করব। একটু ফাস্ট করার চেষ্টা করব যাতে আমরা বেশ কয়েকটা প্রশ্ন উত্তর বেশি করতে পারি। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সবাই বলার চেষ্টা করবে, একসাথে বলবে, জোরে বলবে। ওকে, ডানকান ওয়াজ দ্য কিং অফ। ডানকান ওয়াজ দ্য কিং অফ, তোমাদের জন্য চারটা অপশান রয়েছে। একটা রয়েছে আয়ারল্যান্ড, একটা রয়েছে ইংল্যান্ড, একটা রয়েছে স্কটল্যান্ড, আর আছে ফিনল্যান্ড। তাহলে উত্তর কোনটা হবে বলো? তাহলে উত্তরটা কি হবে? একসঙ্গে বলো, কি হবে? তাহলে ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। তাহলে আমরা রাজার নাম যখনই জিজ্ঞাসা করবে আমাদের এই যে ম্যাকবেথ নাটকে আমাদের যে রাজার কথা বলা হয়েছে তার নাম কি ছিল? ডানকান। কারো যদি মনে না থাকে ডানকানে হাত দিবে, তাহলে মনে পড়ে যাবে ডানকান। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? ডানকান ওয়াজ দ্য কিং অফ কি হবে? স্কটল্যান্ড। ওকে, আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো মেড দ্য উইচেস অ্যাট আ, চারটা অপশান বলতেছি আমি, ল্যান্ড, হিল, ফরেস্ট, হিথ। কোনটা উত্তর হবে বলো? তাহলে একসাথে বলো, ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো মিট দ্য উইচেস অ্যাট আ কি হবে? আচ্ছা, হিথ শব্দের অর্থ কি? হিথ শব্দের অর্থ কি বলতে পারবে? বাংলা অর্থটা কি? হ্যাঁ, মরু প্রান্তর, বা আমরা কি বলতে পারি? ঊষর প্রান্তর। তাহলে আমার সাথে সাথে বলো, হিথ শব্দের অর্থ কি? ঊষর প্রান্তর। বলো, ঊষর প্রান্তর। তাহলে মনে থাকবে তো? তাহলে এখানে চারটা অপশান দিয়েছিল, ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো মেড দ্য উইচেস, অর্থাৎ ম্যাকবেথ এবং মিট দ্য উইচেস, অর্থাৎ ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ওই ডাকিনীদের সঙ্গে বা ডাইনিদের সঙ্গে দেখা করেছিল বা দেখা হয়েছিল তাদের কোথায়? ল্যান্ডে না হিলে, ফরেস্টে না হিতে? তাহলে হিত মানে ঊষর প্রান্তর। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। ডানকানস এল্ডার সন ওয়াচ। আচ্ছা, ডানকান এল্ডার সন মানে কি? ডানকানের বড় ছেলে। তাহলে ডানকানের বড় ছেলে কে ছিল? অপশানের কি প্রয়োজন আছে না দিতে হবে? প্রয়োজন নেই। তাহলে উত্তরটা বলো সবাই একসাথে, কি হবে? তাহলে ডানকানের বড় ছেলের নাম কি? ম্যালকম। তাহলে আমরা জানলাম ডানকানের বড় ছেলের নাম ম্যালকম। ওকে, আচ্ছা এবার বলো ডানকানের ছোট ছেলের নাম তাহলে কি ছিল? ডোনাল্ডবিন। আরো জোরে বলো, ছোট ছেলের নাম কি ছিল? ডোনাল্ডবিন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দুটো প্রশ্ন উত্তর কিন্তু জেনে নিলাম। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলেছে দেখো। দ্য থার্ড উইচ হেল্ড ম্যাকবেথ, তৃতীয় ডাইনি সম্ভাষণ করেছিল ম্যাকবেথকে অ্যাজ, কি বলে সম্ভাষণ করেছিল? অপশান দেবো না দেবো না? না দেই, কারণ অন্যান্য যারা রয়েছে তারাও তো দেখবে। তো আমি চারটা অপশান তোমাদেরকে দিচ্ছি। তাহলে দ্য থার্ড উইচ হেল্ড ম্যাকবেথ অ্যাজ, প্রথম অপশান থেন অফ গ্ল্যামিস, আচ্ছা দ্বিতীয় অপশান ফিউচার কিং অফ স্কটল্যান্ড, 3 নম্বর অপশান থেন অফ কডোর, 4 নম্বর অপশান থেন অফ ইংল্যান্ড। তাহলে কোনটা উত্তর হতে পারে? দ্য ফিউচার কিং অফ স্কটল্যান্ড, তাই তো? তাহলে আমরা আরেকটু আলোচনা করে নিচ্ছি। আমাদের তিনটা ডাইনির ব্যাপার ওখানে ছিল। তাহলে ফার্স্ট উইচ, সেকেন্ড উইচ, থার্ড উইচ, আমাদের এই নাটকে তিনজন ডাকিনীর আমরা উল্লেখ পাই। তাহলে ফার্স্ট উইচ ম্যাকবেথকে কি বলেছিল? থেন অফ গ্ল্যামিস। তাহলে ফার্স্ট উইচ কি বলেছিল? জোরে বলো, কি হবে? থেন অফ গ্ল্যামিস, একদম। আচ্ছা, সেকেন্ড উইচ কি বলেছিল? থেন অফ কডোর। আচ্ছা, থার্ড উইচ কি বলে করেছিল? এই প্রশ্নে আমরা জানলাম। বলো উত্তরটা কি হবে? দ্য ফিউচার কিং অফ স্কটল্যান্ড। ওকে, তাহলে তিনটা প্রশ্ন উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম একই রোতে। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আচ্ছা, ম্যাকবেথ মার্ডার ডানকান, ম্যাকবেথ মার্ডার, ম্যাকবেথ হত্যা করেছিল ডানকান, ডানকান কি? আচ্ছা, চারটা অপশান রয়েছে। উইথ মানে কি দিয়ে হত্যা করেছিল? চারটা অপশান রয়েছে। প্রথম অপশান আর নাইফ, আচ্ছা দ্বিতীয় অপশান বুলেট, আচ্ছা 3 নম্বর অপশান আর ড্র্যাগার, 4 নম্বর অপশান পয়জন। তাহলে কোনটা উত্তর হতে পারে বলো? আর ড্যাগার। ঠিক আছে, আচ্ছা আমরা একটা ড্যাগার সিন বলে একটা উল্লেখ করেছিলাম যখন নাটক পড়িয়েছিলাম। আচ্ছা, একটা জিনিস কিন্তু গুলিয়ে ফেলো না, ড্যাগার মানে ছোরা। ঠিক আছে, ড্যাগার শব্দের অর্থ হচ্ছে ছোরা। ঠিক আছে, তাহলে নাইফ থাকবে, অনেকে হয়তো নাইফে দাগ দিয়ে দিবে, নাইফ কিন্তু হবে নি। ঠিক আছে, তাহলে কি হবে? ড্যাগার। তাহলে আমরা জানলাম ম্যাকবেথ মার্ডার ডানকান উইথ। তাহলে আরো একবার বলো, ম্যাকবেথ মার্ডার ডানকান উইথ কি হবে? জোরে বলো, আর ড্যাগার। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা মুভ করতেছি। আচ্ছা, আমরা এই নাটক অনুযায়ী ব্যাঙ্কোর একটা ছেলে আছে আমরা জেনেছিলাম। আচ্ছা, সেই ব্যাঙ্কোর যে ছেলে ছিল তার নামটা কি ছিল বলো তো? ফ্লিয়ান্স। তাহলে ব্যাঙ্কোর ছেলের নাম কি ছিল? সবাই বলো জোরে, ফ্লিয়ান্স। আচ্ছা, এবার প্রশ্ন বলছি। ফ্লিয়ান্স ওয়াচ ম্যাকবেথ সন, ডানকান সন্স, ব্যাঙ্কোর সন, ম্যাকডাফ সন। তাহলে উত্তর কোনটা হবে? ব্যাঙ্কোর সন, তাই তো? তাহলে আমি ওই জন্যই কিন্তু একটু বলে দিলাম যাতে বিভিন্ন টাইপের আলোচনা হয়, কারণ আমরা যদি বিভিন্ন প্রশ্নকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করি তাহলে যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন অতি সহজে আমরা উত্তর দিতে পারব।
পরবর্তী প্রশ্ন, দ্য নিয়ার কিংসম্যান অফ ডানকান ওয়াচ, দ্য নিয়ার কিংসম্যান অফ ডানকান ওয়াচ, ম্যাকবেথ, ব্যাংকো, ডোনালবেন, ফ্লিয়ান্স। তাহলে উত্তরটা কি হবে? আচ্ছা, প্রশ্নের মানেটা একটু বুঝে নেওয়া যাক। দ্য নিয়ার কিংসম্যান অফ ডানকান, ডানকানের নিকট আত্মীয় কে ছিলেন? তাহলে ডানকানের নিকট আত্মীয় বা কাছের একজন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী কে ছিলেন? ম্যাকবেথ না ব্যাংকো না ডোনালবেন না ফ্লিয়ান্স? তাহলে উত্তর কি হবে? ম্যাকবেথ হবে। ঠিক আছে, আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ গ্ল্যামিস, ফাইভ, কডোর, স্কটল্যান্ড। কোনটা উত্তর হবে? থেন অফ গ্ল্যামিস। তাহলে একসাথে বলো, ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ কি হবে? গ্ল্যামিস। আমরা যখন গল্পটা শুরু হয়, ঠিক আছে, বা আমাদের নাটকটা শুরু হয়, অ্যাকচুয়ালি এটা একটা নাটক, কিন্তু আমাদেরকে গল্প আকারে এটাকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছেন চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব। তো যখন গল্পটা শুরু হয় আমরা দেখেছি যে শুরুর অবস্থায় ম্যাকবেথের পরিচয় কি ছিল? ম্যাকবেথ ছিলেন থেন অফ গ্ল্যামিস, অর্থাৎ গ্ল্যামিসের থেন ছিলেন। পরবর্তীকালে আরও একটি টাইটেল তার মাথায় এসেছিল বা তার মুকুটে যুক্ত হয়েছিল, সেই টাইটেলটা কি? থেন অফ কডোর। ঠিক আছে, এবং পরবর্তীকালে তিনি কি করেছিলেন? তার অসৎ কর্মের দ্বারা রাজা ডানকানকে হত্যা করে, ঠিক আছে, বলপূর্বক কি করেছিলেন? রাজা হয়েছিলেন। কোথাকার রাজা? স্কটল্যান্ডের রাজা হয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলেছে ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ গ্ল্যামিস, ফাইভ, কডোর, স্কটল্যান্ড। ফাইভ। তাহলে উত্তরটা কি হবে? ম্যাকডাফ কোথাকার থেন ছিলেন? ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ কি হবে? ফাইভ হবে। ফাইভ একটা জায়গার নাম, সেই ফাইভ জায়গার থেন কে ছিলেন? ম্যাকডাফ ছিলেন। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড। লেডি ম্যাকবেথ কি করেছিলেন? আমরা নাটক থেকে কি জানতে পারি? যে লেডি ম্যাকবেথ কিন্তু নিজেই আত্মহত্যা করেছিলেন। এই যে নাটকের খলনায়িকা যিনি লেডি ম্যাকবেথ ছিলেন, ঠিক আছে, তো তিনি কি করলেন? একটা সময় নিজেই সুইসাইড করলেন, আত্মহত্যা করলেন। তাহলে লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড, অর্থাৎ লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেছিলেন অ্যাজ সি ওয়াজ সাফারিং ফ্রম, কারণ তিনি ভুগছিলেন। আমি চারটা অপশান বলতেছি। বলেছে রিমোর্স অফ গিল্ট, জনগণের ঘৃণার দ্বারা তিনি অনুতপ্ত হয়েছিলেন, অ্যান্ড সোমনাম্বুলিজম, ঘুমে হাঁটার রোগে তিনি ভুগছিলেন। আচ্ছা, তারপরে বলছে ফিয়ার অফ ম্যালকম আর্মি, ম্যালকমের আর্মির ভয়ে। আর আচ্ছা দিয়েতে বলেছে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি দুটোই। তাহলে কোনটা উত্তর হতে পারে? তাহলে বোথ এ অ্যান্ড বি হবে। কেন হবে একটু বলে দিই। তার কারণ হচ্ছে প্রথমত আমরা দেখতে পাই যে রিমোর্স অফ গিল্ট, লেডি ম্যাকবেথ একটা সময় আসতিছে যে যারা প্রজা ছিল স্কটল্যান্ডের, তারা ম্যাকবেথের সমস্ত কুকীর্তি, তার খারাপ কাজ জেনে ফেলে, যার পরে তাদের মধ্যে ম্যাকবেথের প্রতি একটা ঘৃণা জন্মায়। তারা ম্যাকবেথকে টাইরেন্ট কিং, অত্যাচারী শাসক, স্বৈরাচারী শাসক বলে কি করতে থাকে? বলে উল্লেখ করতে থাকে, এবং আরও বিভিন্ন কুৎসিত কথা বলতে থাকে। এই কথাগুলো কার কানে এসে পৌঁছায়? লেডি ম্যাকবেথের কানে এসে পৌঁছায়। সেই কারণে লেডি ম্যাকবেথ জনগণের ওই ঘৃণাটা সহ্য করতে পারেনি। এটা প্রথম কারণ ছিল। আর দ্বিতীয় কারণ, একটা বড় সড়ো রোগ ছিল তার, সোমনাম্বুলিজম। কি রোগ? সোমনাম্বুলিজম, মানে কি ঘুমের মধ্যে হাঁটতে থাকবে, সেরকম রোগ। সেই দুটো কারণে সে কিন্তু কি করেছিল? তার জীবন তার কাছে যেন তিক্ত হয়ে উঠেছিল। সেই তিক্ততা থেকে সে কি করেছিল? শেষমেশ সুইসাইড করে নিয়েছিল, মানে কি আত্মহত্যা করে নিয়েছিল। ওকে, আচ্ছা তারপরের প্রশ্নতে চলে যাচ্ছি। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, অ্যাট দ্য এন্ড ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই, অর্থাৎ একেবারে গল্পের শেষে, অ্যাট দ্য এন্ড অর্থাৎ গল্পের শেষে, ঠিক আছে, ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই, ম্যাকবেথকে হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল? চারটা অপশান বলি, ম্যালকম, ম্যাকডাফ, ফ্লিয়ান্স, ডোনালবেন। তাহলে কোনটা উত্তর হতে পারে বলো? ম্যাকডাফ হবে। ঠিক আছে, ম্যাকডাফ কিন্তু একবারে গল্পের শেষে আমরা দেখবো ম্যাকবেথকে হত্যা করে, এবং তার সেই কাটা মুন্ডুটা কাকে উপহার দিয়েছিল? বৈধ তরুণ রাজা। আমাদের একটা প্রশ্ন আসে পরীক্ষায় যে ম্যাকবেথ নাটকের লফুল কিং কে ছিলেন? আইনসম্মত রাজা বা নিয়মসম্মত রাজা কে ছিলেন? আমরা নাটকের শেষে দেখতে পেয়েছি নিয়মসম্মত রাজা কে হয়েছিলেন? না, ম্যাকডাফ নয়। ম্যাকডাফ তো হত্যা করে কাকে উপহার দিচ্ছে ওই মুন্ডুটা? ম্যালকমকে। তাহলে রাজার বড় ছেলে কে ছিল? ম্যালকম। তিনি হয়েছিলেন কে? ন্যায়সম্মত রাজা, লফুল কিং অফ স্কটল্যান্ড কে হয়েছিলেন? ম্যালকম। তাহলে আমার সাথে সাথে বলো, লফুল কিং কে হয়েছিলেন? ম্যালকম। জোরে বলো, কে ছিলেন? জোশ কোথায় যাচ্ছে তোমাদের? ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্নতে চলে যাচ্ছি। জোশ আনো পড়াশোনায়। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য ফার্স্ট উইচ, আমরা যদিও এখনো পর্যন্ত আলোচনা করে ফেলেছি, সেইটাই প্রশ্ন দিয়েছে। দ্য ফার্স্ট উইচ গ্রিটেড ম্যাকবেথ অ্যাচ, দ্য ফার্স্ট উইচ গ্রিটেড ম্যাকবেথ অ্যাচ থেন অফ গ্ল্যামিস, ফিউচার কিং অফ স্কটল্যান্ড, থেন অফ কডোর,
থেন অফ ইংল্যান্ড, তাহলে কি হবে? থেন অফ গ্ল্যামিস হবে। তাহলে একসঙ্গে বলো, দ্য ফার্স্ট উইচ গ্রিটেড ম্যাকবেথ, প্রথম ডাকিনী বা প্রথম ডাইনি, গ্রিটেড মানে সম্বোধন করেছিল ম্যাকবেথকে, কি বলে সম্বোধন করেছিল? থেন অফ গ্ল্যামিস। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি। দ্য গোস্ট অফ ব্যাংকো অকুপাইড, দ্য গোস্ট অফ ব্যাংকো, ভোজসভা চলছে, যেটাকে ইংলিশে কি বলা হয়? ব্যাংকোয়েট, যেটাকে কি বলা হয়? ব্যাংকোয়েট, ভোজসভা চলছে। দ্য গোস্ট অফ ব্যাংকো মানে ব্যাংকোর যে আত্মাটা, অকুপাইড মানে স্থান দখল করেছিল। কোন স্থানটা দখল করেছিল? ম্যাকবেথ সিট, ম্যাকবেথের আসনটা, ম্যাকবেথ প্যালাস, ম্যাকবেথের রাজপ্রাসাদটা, ম্যাকবেথ বেড, ম্যাকবেথের বিছানাটা, ম্যাকবেথ টেবিল, ম্যাকবেথের টেবিলটা, কোনটা অকুপাইড করেছিল? একদম, উত্তর কি হবে? একসাথে বলো, ম্যাকবেথ কি হবে? সিট, মানে ম্যাকবেথের আসনটা, ম্যাকবেথের জন্য একটা চেয়ার ছিল, সেই চেয়ারটার উপর কার প্রেতাত্মা বসেছিল? ব্যাংকোর প্রেতাত্মা বসেছিল। ম্যাকবেথ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে এটা দেখে, এবং সে বলছে লুক, লু 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 মানে কি? সে বলছে লুক, তারপরে আর লুক শব্দটা উচ্চারণ করতে পারছে না। লু লু মানে কি? ওই দেখো, ওই দেখো, ওই যে চেয়ারের উপর আমি ব্যাংকোর প্রেতাত্মাকে দেখতে পাচ্ছি। এরকম করে কে বলেছিল? ম্যাকবেথ। সভার মাঝে যতজন লোক ছিল, কারণ ব্যাংকোয়েট মানে কি? ভোজসভা, বিভিন্ন ব্যক্তিকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই উপস্থিত রয়েছেন, তারই মাঝে কিন্তু ম্যাকবেথ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং তিনি বলেছিলেন ওই যে চেয়ারে আমি ব্যাংকোর প্রেতাত্মাকে দেখতে পাচ্ছি। তো ম্যাকবেথের এরকম ভারসাম্যহীনতার কারণ কি? ম্যাকবেথের কানে এসে খবর পৌঁছেছিল যে অ্যাকচুয়ালি ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ ভাড়াটে গুন্ডা কি করেছিল? গুপ্ত হত্যাকারী নিয়োগ করেছিল। কাদেরকে হত্যা করার জন্য? ব্যাংকো এবং তার পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করার জন্য। আচ্ছা, গুপ্ত হত্যাকারী ইংরেজিটা মানে গুপ্ত হত্যাকারী এর ইংরেজি শব্দটা আছে অ্যাসাসিন। অ্যাসাসিনেশন মানে গুপ্ত হত্যা, আর অ্যাসাসিন মানে হচ্ছে গুপ্ত হত্যাকারী। সেই গুপ্ত হত্যাকারী ব্যাংকোকে হত্যা করতে সফলতা অর্জন করলেও তার পুত্র ফ্লিয়ান্সকে কিন্তু হত্যা করতে পারেনি। ফ্লিয়ান্স সেই জায়গা থেকে পালিয়ে গিয়েছিল। এই খবর কার কানে আসে? ম্যাকবেথের কানে আসে। তো ম্যাকবেথ যখন এই কথাটা শুনলো, তখন কিন্তু তার মনের মধ্যে একটা চিন্তা জেগে গেল। সে চিন্তাটা কি? যে ডাইনিরা যে ব্যাংকোকে ভবিষ্যৎবাণী করেছিল তার পুত্র কি হবে? রাজা হবে। তাহলে সাপ মরেছে, কিন্তু সাপের বাচ্চা তো পালিয়ে গিয়েছে। এই চিন্তাটা ম্যাকবেথের ভারসাম্যটাকে হারিয়ে দিয়ে, মানে ভারসাম্যটাকে হারাতে করেছিল, উদ্বুদ্ধ করেছিল, এবং ম্যাকবেথ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এবং ওই সবার মাঝে ব্যাংকোর গোস্টকে, ব্যাংকোর প্রেতাত্মাকে বা আত্মাকে যেন ওই চেয়ারের ওপর, তার যে নির্দিষ্ট আসন ছিল তার উপর তিনি দেখতে পেলেন, যদিও এটা তার মনের ভ্রম ছিল। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। বুঝতে পারছো? কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, আবার একবার আমি পুরো নাটকটা তোমাদের আলোচনা করব, তখন যে জায়গাগুলো এখনও অসুবিধে রয়েছে, কারো অনেকে ছিলে না যখন এই ক্লাসটা হয়, সেই জায়গাগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং এই পরের যে ক্লাসটা আমরা দেবো ম্যাকবেথের, একবারে আমরা ইউটিউবে এটা কিন্তু আমরা প্রোভাইড করব, পুরো নাটকটা ডিসকাস করব একটা ভিডিওতে। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। তাহলে আমাদের কি প্রশ্নটা হলো বলো তো? ওই অকুপাইডের ব্যাপারটা হলো, তাই তো? আচ্ছা, এর পরের প্রশ্ন, ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়ার কিল্ড বাই। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়ার কিল্ড বাই, ম্যাকডাফের স্ত্রী এবং চিলড্রেন মানে কি? তার যে বাচ্চা কাচ্চা ছিল, ওয়ার কিল্ড বাই, তাদেরকে কে হত্যা করেছিল? ম্যাকবেথ, ব্যাংকো, ডোনালব্যান, ফ্লিয়ান্স। কোনটা উত্তর হবে? তাহলে উত্তর কি হবে? ম্যাকবেথ। একসঙ্গে জোরে বলো, ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়ার কিল্ড বাই। আচ্ছা, এখানে একটু প্রসঙ্গ বলে দেই কিভাবে হত্যা করা হয়েছিল। অ্যাকচুয়ালি ম্যাকবেথ কি করেছিল? ম্যাকডাফের স্ত্রী এবং তার অ্যাকচুয়ালি ম্যাকডাফকে খোঁজার জন্য তার বাড়িতে কিছু গুন্ডাকে কে পাঠিয়েছিলেন? ম্যাকবেথ পাঠিয়েছিলেন। তো সেই গুন্ডারা কোথায় গেল? ম্যাকডাফের বাড়িতে গেল, কিন্তু ম্যাকডাফকে সেখানে পাওয়া গেল না। কেন পাওয়া গেল না? তার আগের একটা প্রেক্ষাপট রয়েছে, যে ম্যাকডাফ কোথায় চলে গেছিল? ইংল্যান্ডে চলে গেছিল। এবং ইংল্যান্ডে গিয়ে কার সেনাদলে যোগদান করেছিল বলো? ম্যালকমের সেনাদলে গঠন করেছিল। কারণ ম্যালকম সে কিন্তু ইংল্যান্ডে গিয়ে একটা সেনাদল গঠন করেছিল, সেখানে ম্যাকডাফ কি করেছিল? সেখানে যোগদান করেছিল। এই পাশে সেই সমস্ত গুন্ডারা যখন ম্যাকডাফের বাড়িতে পৌঁছালো, তখন তারা দেখলো যে একজন মা তার সন্তানের সঙ্গে একটা অভূতপূর্ব ভালোবাসার খেলা খেলছে। কীরকম ব্যাপারটা? সেই সন্তানটির চোখটা বেঁধে দেওয়া হয়েছে, যেটা আমরা আমাদের গ্রাম্য ভাষায় কি বলি, যে লুকোচুরি খেলা, বা সরি কানামাছি খেলা, না কানামাছি না কি বলে? কানামাছি, হ্যাঁ, কানামাছি খেলা। তো সেই কানামাছি খেলার মতো একটা খেলা কে খেলছিল? তারা মা এবং ছেলে খেলছিল। এমন অবস্থায় সেখানে সেই ভাড়াটে গুন্ডারা আসে এবং কি করে? সেই যে বাচ্চাটি, সেই নিষ্পাপ বাচ্চা, তারা কি করে? গুন্ডারা সেই বাচ্চাটিকে নিয়ে কি করে? একে অপরের হাতের মধ্যে নাচাতে থাকে, মানে উপরে শূন্যে ছুঁড়ে দিচ্ছে, আবার এসে পড়ে দিচ্ছে। এটা করতে করতে একটা সাইডে পরপর অনেকগুলো শুল কি করা ছিল? দাঁড় করানো ছিল এরকম একটা স্থান, তার উপর কি করে? সেই সন্তানটিকে নিক্ষেপ করে দেয়। এবং কি নৃশংস মানে কি নৃশংসভাবে
সেই শিশুটির মৃত্যু ঘটে তোমরা দেখতে পেলে, এবং সেই সঙ্গে বিভিন্ন অত্যাচার স্বরূপ তার যে স্ত্রী, ম্যাকডাফের যে স্ত্রী, তাকেও কিন্তু হত্যা করা হয়। এভাবে ওই হত্যার ব্যাপারটা হয়েছিল ওখানে। কনসেপ্টটা একটু ছোট্ট করে বলে দিলাম। আচ্ছা, চলো আমরা পরের প্রশ্নে মুভ করতেছি। এই কারণেই তো গ্রুপ ডিসকাশন, যাতে করে আমরা একটা প্রশ্ন থেকে আরও বেশ কিছু রিলেটেড প্রশ্ন উত্তর জানতে পারি, তাই না? আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। তাহলে এটা হয়ে গেল, পরের প্রশ্নতে মুভ করব। অসুবিধা হচ্ছে কি কারো? বলো, অসুবিধা হচ্ছে কারো? আচ্ছা, দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল ওয়াচ, ম্যাকবেথের ক্যাসেলের নাম কি ছিল? দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল ওয়াচ। তাহলে আমি অপশানগুলো বলতেছি: ইনফার্নো, ইনফার্নেস, ইনভার্নেস, ইনস্ক্যাপ। তাহলে উত্তর কি হবে? জোরে বলো। ম্যাকবেথের ক্যাসেলের নাম কি ছিল? ইনভার্নেস। ওকে, আর একটা জিনিস ভালো করে বলি, এমসিকিউ প্রশ্ন যখন উত্তর করতে যাবে তাড়াহুড়া করবে না, ভালো করে পড়বে। যে ইনফার্নেস, অনেকে ইনফার্নেসেই দাগ দিয়ে দিবে, কারণ আমাদের চোখ, আমরা জানি উত্তরটা ইনভার্নেস, আমরা জানি সঠিকটা, কিন্তু আমাদের মন যদি চঞ্চল থাকে আমরা তাড়াতাড়ি করতে যাবো। এত সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন যদি হয় পরীক্ষায় খুব সাবধান। প্রশ্ন যদি সহজ হয় তুমি দেখবে তুমি একটু এক্সাইটেড হয়ে যাচ্ছ, আর এক্সাইটেড হয়ে গেলেই দেখবে ভুলভালে দাগ করবে। তুমি জানো সঠিক উত্তরটা, কিন্তু তোমরা কলম যে পড়বে ভুলটার উপর, কারণ কি তুমি এক্সাইটেড হয়ে গেছো। ওই জন্য প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক, আগে নিজের মনটাকে স্থির রাখতে হবে। যদি এক্সাইটেড হয়ে যাও তাহলে কিন্তু দেখবে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পর যে ইনভার্নেসের জায়গায় ইনফার্নেসে দাগ পড়ে গেছে। বুঝতে পারছো? তাহলে খুব শান্ত মাথায় পরীক্ষা দিবে। তাহলে উত্তরটা কি হবে? ইনভার্নেস। ম্যাকবেথের ক্যাসেলটার নাম কি ছিল? ইনভার্নেস। পরের প্রশ্ন, ম্যাকবেথ বিকেম দ্য কিং অফ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ফাইভ, কর্ডোর। কোনটা উত্তর হবে? স্কটল্যান্ড উত্তর হবে। তাহলে ম্যাকবেথ বিকেম দ্য কিং অফ, একসাথে বলো, ম্যাকবেথ বিকেম দ্য কিং অফ কি হবে? স্কটল্যান্ড। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আফটার ডানকানস মার্ডার ডোনাল্ড বেন ফ্লেড টু, মানে কি ডানকানের মার্ডারের পর, ডানকানকে হত্যা করা হয়েছিল আমরা জানি। কে হত্যা করেছিল? ম্যাকবেথ হত্যা করেছিল। তো ম্যাকবেথ হত্যা করেছিল বলেই আমরা একটা ম্যাকবেথের বিশেষণ আমরা পাবো। গল্পের শেষে আমরা একটা প্রশ্ন আসে, বা যখন বড় প্রশ্ন ছিল তখন একটা প্রশ্ন আসে, ম্যাকবেথকে কি বলা হয়? একটা ট্র্যাজিক হিরো বলা হয়। কি বলা হয়? ট্র্যাজিক হিরো বলা হয়। ঠিক আছে, এটা কতটা যুক্তিযুক্ত ব্যাখ্যা করো। যখন এই যে ম্যাকবেথ নাটকটা, এটা তোমাদের আগের সিলেবাসেও ছিল, সেখানে কিন্তু এখান থেকে বড় প্রশ্নও আসতো। তো তখন কিন্তু এরকম একটা প্রশ্ন হতো যে ম্যাকবেথকে কি ট্র্যাজিক হিরো বলা যায়? ঠিক আছে, তার সপক্ষে বিপক্ষে যুক্তি দাও, যেরকমভাবে প্রশ্ন করতে পারে লাইনটার উপর। ওকে, তাহলে আমরা কি জানলাম? যে আফটার ডানকান মার্ডার, ডানকানের মৃত্যুর পর ডোনাল্ড বেন ফ্লেড টু, ডোনাল্ড বেন কোথায় চলে গেছিল? বলছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ফাইভ। ডোনাল্ড বেন কোথায় চলে গেছিল? একসাথে বলো, কোথায় চলে গেছিল? বলো। আয়ারল্যান্ড। কোথায় চলে গেছিল? আয়ারল্যান্ড। আচ্ছা, আমি আরেকটা কনসেপ্টে চলে আসি। তাহলে রাজা ডানকানের দুজন ছেলে ছিল, যেমন দুটা কান আছে আমাদের, তার দুটো ছেলে ছিল। একটা ছেলের নাম কি? বড় ছেলের নাম কি ছিল? ম্যালকম। আচ্ছা, যখন রাজাকে হত্যা করা হলো, মার্ডার করা হলো, তখন ম্যালকম কোথায় চলে গিয়েছিল? ইংল্যান্ডে চলে গিয়েছিল। আর ডোনাল্ড বেন কোথায় গিয়েছিল? আয়ারল্যান্ড। এবার গুলাবেনি কিভাবে মনে রাখবে? দেখো, ইংল্যান্ড হচ্ছে বড় জায়গা, ইংল্যান্ড তো আয়ারল্যান্ডের থেকে বড় জায়গা নাকি? তাহলে বড় জায়গাকে বড় ছেড়ে দিয়ে গিয়েছিল, তাহলে বড় ছেলেকে ম্যালকম। আচ্ছা, ছোট জায়গা কোনটা? আয়ারল্যান্ড। সেই আয়ারল্যান্ডকে কে গিয়েছিল? তার ছোট ছেলে কি? ডোনাল্ড বেন গিয়েছিল। এবার মনে থাকবে তো? তাহলে রাজা ডানকানের দুজন ছেলে ছিল, বড় ছেলে ম্যালকম, সে বড় জায়গা ইংল্যান্ডে গিয়েছিল। আচ্ছা, ছোট ছেলে ডোনাল্ড বেন, সে ছোট জায়গা কোথায় গিয়েছিল? ছোট জায়গাটার নাম কি ছিল? আয়ারল্যান্ড। ওকে, আচ্ছা, এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বিগত সালের পরীক্ষায় এসেছিল প্রশ্ন। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান বিকজ, লেডি ম্যাকবেথ ডানকানকে হত্যা করতে পারেনি, তার কারণটা কি? চারটা অপশন রয়েছে, বলো। হি রিজেম্বল হার ফাদার, অর্থাৎ ডানকানকে দেখতে অনেকটা তার বাবার মতো দেখতে ছিল। সি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পেয়ে গেছিল। সি ওয়াজ এক্সাইটেড, সে উত্তেজিত হয়ে পড়েছিল। সি লাভড ডানকান, সে ডানকানকে ভালোবাসতো। তাহলে কোনটা উত্তর হবে বলো? হি রিজেম্বলড হার ফাদার, অর্থাৎ সে তার বাবার মতো দেখতে ছিল। অর্থাৎ যখন লেডি ম্যাকবেথ ওই চেম্বারে, মানে রাজা ডানকানের চেম্বারে প্রবেশ করছেন তাকে হত্যা করতে, তো যখন তার মুখের দিকে তাকালো, তখন তার মুখের উপর নিজের বাবার মুখের প্রতিচ্ছবি যেন ভেসে উঠতে দেখলো কে? লেডি ম্যাকবেথ। সেই কারণে সে কিন্তু হত্যা করতে পারলো না। তাহলে এটা উত্তর আরো একবার বলো, জোরে বলো। লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান বিকজ হি রিজেম্বল হার ফাদার, তাই তো? আচ্ছা, এবার এখানে একটা গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট রয়েছে, একটু আলোচনা করে দিই। রিজেম্বলড শব্দ থেকে কি হবে? রিজেম্বলড শব্দ থেকে ফ্রেজাল ভার্ব কি হবে? আচ্ছা, এখানে রিজেম্বলড আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে টেক টুক, তাহলে কি হবে? রিজেম্বলড আছে মানে কি? হি রিজেম্বলড আছে মানে টুক আফটার হবে। টেকের পাস্ট ফর্ম কি? টুক আফটার।
ঠিক আছে, তাহলে মনে রাখবে। তাহলে রিজেম্বলস যদি থাকতো তাহলে টেক্স আফটার হতো। এটা কিন্তু একটা গ্রামাটিক্যাল প্রসপেক্ট, ঠিক আছে। তো আমি এখানে দেখলাম যে একটা গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট কী রয়েছে, যে রিজেম্বল মানে সদৃশ্য হওয়া, সেখান থেকে টু আফটার। যদি রিজেম্বলস থাকতো তাহলে টেক্স আফটার হতো। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। লেডি ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই, লেডি ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই, লেডি ম্যাকবেথ কিল্ড বাই মানে তাকে হত্যা করা হয়েছিল। হারসেলফ, ব্যাংকো, ম্যাকবেথ, ম্যাকডাফ। হারসেলফ, তাহলে সুইসাইড, লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড। আমরা দেখেছি লেডি ম্যাকবেথ কি করেছিল, আত্মহত্যা করেছিল। তাহলে আত্মহত্যা করছে মানে কি, নিজেই নিজেকে হত্যা করছে। তাহলে উত্তরটা কি হচ্ছে, লেডি ম্যাকবেথ ওয়াজ কমিটেড সুইসাইড আমরা বললাম। আচ্ছা, এখানে প্রশ্নটা ছিল লেডি ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই, কি হবে তাহলে, হারসেলফ। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। ডানকান ওয়াচ, পরের প্রশ্ন রয়েছে দেখো, ডানকান ওয়াচ, শোনো অপশন দিয়ে উত্তর দিবে। হ্যাঁ, ডানকান ওয়াচ ইমপ্রেসড, অর্থাৎ ডানকান কি হয়েছিল, অভিভূত হয়েছিলেন বাই লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের কিসের দ্বারা ডানকান অভিভূত হয়েছিলেন? 1 নম্বর অপশানে আছে জেনিরোসিটি, 2 নম্বর অপশানে আছে হসপিটালিটি, 3 নম্বর অপশানে আছে বিউটি, 4 নম্বর অপশানে আছে গুড বিহেভিয়ার। কোনটা উত্তর হতে পারে বলো? আচ্ছা, গুড বিহেভিয়ার। আর কেউ কিছু বলবে? হসপিটালিটি। কেন হসপিটালিটি মানে কি সেটা আগে একটু জানো, বুঝে নেওয়া দরকার আমাদের। ভুল হবে সেটাতে কোনো সমস্যা নেই, ভুল থেকেই আমরা ঠিক করবো। এটা আগেও বলেছি যে ভুল করলে তবে কিন্তু আমরা সঠিকটা করতে পারবো, বা আরও শক্তিশালী রূপে কিন্তু প্র্যাকটিসগুলো করতে পারবো। এপিজে আব্দুল কালামের একটা বিখ্যাত উক্তি আছে, কি বলছিলাম, যে ইয়োর বেস্ট টিচার ইজ ইয়োর লাস্ট মিস্টেক। তোমার শেষ ভুলটাই হচ্ছে সব থেকে বড় শিক্ষক। ভুল তো করবে, স্টুডেন্ট জীবনে ভুল তো করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। ভুল থেকে কারেকশান করাটা, কারেকশান করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কর্তব্য, ঠিক আছে। ভুল হয়েছে, কোনো লজ্জার কিছু নেই, ভুল হয়েছে, কালকে ঠিক হবে, পরীক্ষার খাতায় ঠিক হবে। কালকে না ঠিক হলেও পরশু হবে, পরশু না হলে তার পরের দিন হবে। কারণ আমরা তো ছাড়বো নি, আলোচনা হতেই থাকবে, গ্রুপ ডিসকাশন চলতে থাকবে, পরীক্ষা চলতে থাকবে, ঠিক আছে। পরীক্ষার খাতায় যে আমাকে পারফরমেন্স করতে হবে, পারফর্ম করতে হবে, সেই জন্য আমাদের এই আলোচনাগুলো প্রয়োজন। তাহলে আমরা কি জানলাম, ডানকান ওয়াজ ইমপ্রেসড বাই লেডি ম্যাকবেথ, কি হবে, হসপিটালিটি। আচ্ছা, হসপিটালিটি মানে কি, আতিথেয়তা। হসপিটালিটি শব্দের অর্থ কি, আতিথেয়তা। একটা শব্দ আছে, একটা পড়া আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সেটাকে বলা হয় হসপিটালিটি ম্যানেজমেন্ট। কারা, কোনগুলো, কোন চাকরিগুলো হয়, ওই যে প্লেনে যারা সার্ভ করে বা যারা ওয়েলকাম জানায়, ঠিক আছে, যে কিছু কিছু মেয়ে বেশ সাজবেশ করে কী করছে, ওয়েলকাম, স্বাগত জানাচ্ছে, এয়ার হোস্টেস ওদেরকে বলা হয়। তাহলে ওটা করতে গেলে কী করতে হবে, তোমাকে হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে হবে। আতিথেয়তা, বিভিন্ন জায়গায় দেখবে ওরকম, মানে কি, যারা অতিথি তাদেরকে করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য তারা থাকে, ঠিক আছে, ওটাকে বলা হয় হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো হসপিটালিটি মানে কি, আতিথেয়তা। যখনই রাজা ডানকান ইনভারনেস দুর্গে পৌঁছালো, তখন লেডি ম্যাকবেথের যে অভূতপূর্ব আতিথেয়তা, সেটা ইমপ্রেস করেছিল, সেটা অভিভূত করেছিল কাকে, আমাদের রাজা ডানকান, ঠিক আছে। রাজার নাম জিজ্ঞাসা করলেই মনে না থাকলে ডানকানে হাত দিবে, তাহলে মনে পড়ে যাবে ডানকান। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আচ্ছা, দ্য 3 উইচেস লুকড লাইক, 3জন ডাইনি কীরকম দেখতে ছিল? চার্মিং লেডিস, চমকপ্রদ লেডিস মানে কি মেয়ে ছিল না, চমকপ্রদ মেয়ে নিশ্চয়ই ছিল না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, কুইন্স মানে কি রানীর মতো ছিল। আচ্ছা, আনআর্থলি ক্রিয়েচার্স, অপার্থিব প্রাণী, অন্য জগতের প্রাণী। আচ্ছা, 4 নম্বরে ম্যাড ক্রিয়েচার্স, তাহলে কোনটা উত্তর হতে পারে, একদম, তাহলে জোরে বলো কি হবে, আনআর্থলি ক্রিয়েচার্স। দ্য 3 উইচেস লুকড লাইক, কি হবে, আনআর্থলি ক্রিয়েচার্স। খুব ইম্পর্টেন্ট টার্ম, মনে রাখার চেষ্টা করবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি। এখানে দেখো পরপর 3টা প্রশ্ন রয়েছে। দ্য ফার্স্ট স্পিরিট অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ ইন দ্য ফর্ম অফ। আমরা দেখব যে ম্যাকবেথ যখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, তখন ম্যাকবেথ আবার কোথায় চলে যাবে, আবার সেই ঊষর প্রান্তরে যাবে, কাদের সঙ্গে দেখা করার জন্য, 3জন ডাইনির সঙ্গে দেখা করার জন্য। তো সেখানে দেখো 3টা প্রেতাত্মা তারা কড়ার মধ্য থেকে উঠে আসতে দেখবে। একটা কড়াইয়ে বিভিন্ন কিছু উপাদানে ফুটছিল, তার মধ্য থেকে 3টা প্রেতাত্মাকে বেরিয়ে আসতে দেখবে। তো সেই 3টা প্রেতাত্মার উপর প্রশ্ন হচ্ছে, বলার চেষ্টা করো। দ্য ফার্স্ট স্পিরিট, প্রথম প্রেতাত্মা, অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ, ম্যাকবেথের সামনে আবির্ভূত হয়েছিল, ইন দ্য ফর্ম অফ, কি হিসেবে? আমি 4টা অপশান বলতেছি। অ্যান আর্মেড হেড, আ ব্লাডি চাইল্ড, আ ক্রাউন্ড চাইল্ড, আ টোট। কোনটা উত্তর হতে পারে বলো? একদম সঠিক উত্তর কি হবে, একসাথে বলো প্রত্যেকে, অ্যান আর্মেড হেড। আমি এবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আর্মেড হেড শব্দের অর্থ হচ্ছে রণ সাজে সজ্জিত মুন্ডু। আর্মেড হেড শব্দের অর্থ কি, রণ সাজে সজ্জিত মুন্ডু, মানে যুদ্ধ সাজে সজ্জিত মুন্ডু। তাহলে দ্য ফার্স্ট স্পিরিট অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ, অর্থাৎ ওই যে ফুটন্ত কড়াই, সেখান থেকে প্রথম প্রেতাত্মা বেরিয়ে এলো, এবং সে ম্যাকবেথকে, মানে সে কি রূপে বেরিয়ে এসেছিল, সে হচ্ছে একটা আর্মেড চাইল্ড, মানে কি একটা
রণসাজে সজ্জিত মুন্ডু হিসেবে বেরিয়ে এসেছিল। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। দ্য সেকেন্ড স্পিরিট অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ ইন দ্য ফর্ম অফ, দ্বিতীয় প্রেতাত্মাটা কি ফর্মে বেরিয়ে এসেছিল? অ্যান আর্মেড হেড, আ ব্লাডি চাইল্ড, আ ক্রাউন্ড চাইল্ড, আ টোট। কোনটা উত্তর হতে পারে বলো? আ ব্লাডি চাইল্ড। উত্তর কি হবে জোরে বলো? ব্লাডি চাইল্ড, অর্থাৎ রক্তাক্ত শিশু। এবং সে কি বলেছিল? সে বলেছিল যে 5 ম্যাকডাফ থেকে ম্যাকবেথকে সতর্ক বা সাবধান থাকতে বলেছিল। বুঝা গেল? আচ্ছা তারপরেরটা লক্ষ্য করো। তারপরে বলেছে দ্য থার্ড স্পিরিট অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ ইন দ্য ফর্ম অফ অ্যান আর্মেড হেড, এটা তো হয়ে গেছে, ফার্স্ট উইচের ক্ষেত্রে আমার এটা হবে না। আ ব্লাডি চাইল্ড, এটা হয়ে গেছে, তার মানে এটা হবে না। আ ক্রাউন চাইল্ড আর টোট, তাহলে কোনটা হতে পারে? তাহলে কি হবে? আ ক্রাউন চাইল্ড মানে কি মুকুট পরিহিত একটা শিশু হিসেবে তৃতীয় পেদারটা কি করেছিল? প্রকাশ হয়েছিল। আর টোট মানে ব্যাঙাচি বা ব্যাংপোনা, ওটা হবে না উত্তর। তাহলে আমরা 3টা প্রশ্ন কিন্তু আরেকবার রিভাইজ করে নিচ্ছি। তাহলে দ্য ফার্স্ট স্পিরিট অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ ইন অ্যান আর্মেড হেড, সেকেন্ড স্পিরিট অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ ইন দ্য ফর্ম অফ ব্লাডি চাইল্ড। আচ্ছা, দ্য থার্ড স্পিরিট অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ ইন দ্য ফর্ম অফ কি হবে? আ ক্রাউন চাইল্ড। বোঝা গেল? এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। ডানকান ওয়াচ, 4টা অপশান। আ ক্রুয়েল কিং, আ বেনিভোলেন্ট কিং, আ ফুলিশ কিং, আ টাইরেন্ট কিং। তাহলে উত্তর কোনটা হতে পারে বলো? ডানকান ওয়াচ, আ ক্রুয়েল কিং, আ বেনিভোলেন্ট কিং, আ ফুলিশ কিং, আ টাইরেন্ট কিং। কোনটা উত্তর হতে পারে? একদম উত্তর কি হবে? বেনিভোলেন্ট কিং। আচ্ছা, বেনিভোলেন্ট শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত রাজা। ডানকান এমন কিছু আচরণ বা এমন কিছু মহৎ কাজ করেছেন যে মেনশন করা হয়েছে গল্পে, যেই ধরনের রাজারা সবসময় ঈশ্বরের আশীর্বাদ পেয়ে থাকেন, বেনিভোলেন্ট কিং। আচ্ছা, আর 3টা অপশন হবে না কেন? ক্রুয়েল কিং মানে নিষ্ঠুর রাজা, আমরা কোথাও কি ডানকানের ক্রুয়েল আচরণ দেখতে পেয়েছি? পাইনি। আচ্ছা, ফুলিশ কিং মানে বোকা রাজা। সে কি বোকা ছিল? এত বড় একটা রাজ্য চালাচ্ছে, দক্ষতার সঙ্গে চালাচ্ছেন এত বড় একটা রাজ্য, তো তিনি বোকা হবেন কি করে? তাহলে এটাও হবে না। আচ্ছা, টাইরেন্ট কিং মানে কি? স্বৈরাচারী রাজা। তো স্বৈরাচারী রাজা কি ছিলেন ডানকান? ছিলেন না। স্বৈরাচারী আচরণগুলো কার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম? ম্যাকবেথের মধ্যে দেখতে পেয়েছিলাম, কিন্তু ডানকানের মধ্যে নয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলো। দ্য ওয়ারিড সিস্টার হ্যাট, ওয়ারিড সিস্টার হ্যাট, ওয়ারিড সিস্টার বলতে কাদের কথা বোঝানো হয়েছে? সেই যে 3 উইচেস, 3জন ডাইনির কথা বোঝানো হয়েছে। আচ্ছা, 3জন ডাইনি যে গানটা করেছিল, সেই গানটা কে বলতে পারবে? বলো, সবাই একসাথেই বলো। ফিল দ্য ইয়ার। তাহলে কি হবে? সেই ডাইনি যে গানটা করেছিল, 3জন ডাইনি, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হুভার টু দাই ফগ, ফিল দি এয়ার। এই যে গানটা তারা করেছিল, ভালো হয় মন্দ, মন্দই ভালো, ধোঁয়া আর কুয়াশায় উড়ে চলি চলো। ঠিক আছে? আচ্ছা চলো, তোমরা উড়ে যাবে নাকি? উড়ে যাবে নি তো? আচ্ছা দেখো, ধোঁয়া উড়তিছে কিন্তু, ঠিক আছে, ধোঁয়া কিন্তু উড়তিছে। আচ্ছা চলো, তাহলে আমাদের কি হলো? দ্য ওয়ারিড সিস্টার হ্যাট বলছে বাল্ড হেড মানে নেড়া মাথা ছিল। 2 নম্বর হচ্ছে মুস্টাস মানে গোঁপ ছিল। বেয়ার্ড মানে দাড়ি ছিল। উইংস মানে ডানা ছিল। তাহলে কি হবে এটা বলো? বেয়ার্ড মানে কি? তাদের দাড়ি ছিল। যদিও তারা ওমেন মানে মেয়েদের মতো দেখতে ছিল, কিন্তু তাদের রুক্ষ চামড়া এবং দাড়ি ছিল। ওখানে ডেসক্রিপশন রয়েছে বেয়ার্ডের, আমরা দেখেছি। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। দ্য উইচেস স্পোক টু ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, ডাইনি ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর সঙ্গে কথা বলেছিল। ইন প্লেন ওয়ার্ডস মানে সাধারণ ভাষায়। ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ, ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ মানে কি? কোমল ভাষায়। ঠিক আছে? ওয়ারিড ল্যাঙ্গুয়েজ একটু রহস্যময় ভাষায়। রিডলিং ট্রাম মানে কি? হেয়ালিপূর্ণ ভাষায়। কোনটা উত্তর হবে বলো? তাহলে উত্তর কি হবে? জোরে বলো। দ্য উইচেস স্পোক টু ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ইন আ রিডলিং ট্রাম। উত্তর কি হবে? রিডলিং ট্রাম। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। দ্য প্রফেসি অফ দ্য উইচেস ইনফ্লেমড ম্যাকবেথ উইথ, দ্য প্রফেসি অফ দ্য উইচেস ডাকিনীদের ভবিষ্যৎবাণী, ইনফ্লেমড মানে প্রজ্বলিত করেছিল দ্য ম্যাকবেথ, ম্যাকবেথকে উইথ কিসের দ্বারা প্রজ্বলিত করেছিল? ডিসকারেজ মানে কি? অনুৎসাহে। ডেসপেয়ার হতাশায়। অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষায়। ফ্রাস্ট্রেশন হতাশায়। কোনটা উত্তর হতে পারে? তাহলে অ্যাম্বিশন হবে। উত্তর কি হবে? অ্যাম্বিশন। তাহলে একটু ঘটনাটা বলে দেই। অ্যাকচুয়ালি যখন ডাইনিরা, তৃতীয় ডাইনি ম্যাকবেথকে বলল যে ম্যাকবেথ তুমি হবে স্কটল্যান্ডের ভবিষ্যৎগামী রাজা, তুমি হবে স্কটল্যান্ডের ভবিষ্যৎগামী রাজা। ঠিক আছে? তার আগে কোন ভবিষ্যৎবাণীটা ফলে গিয়েছিল? ম্যাকবেথকে কডরের থেন ঘোষণা করেছিল কারা? মেসেঞ্জার, বিভিন্ন বার্তাবাহক রাজা ডানকানের কাছ থেকে এলো, তারা ম্যাকবেথকে কডরের থেন বলে ঘোষণা করে দিল। তো যখন এইটা ঘোষণা হয়ে গেল, তখন ম্যাকবেথের মধ্যে কিন্তু একটা অ্যাম্বিশন জেগে গিয়েছিল, কি হওয়ার? রাজা হওয়ার। ঠিক আছে? তো এই যে রাজা হওয়ার যে অ্যাম্বিশনটা জাগিয়েছিল কারা?
ডাইনিরা, মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ম্যাকবেথ নাটকে ম্যাকবেথের মনে আগুন জ্বেলে দিয়েছিল রাজা হওয়ার 3 উইচেস বা ডাইনিরা, আর সেই আগুনে ঘি ঢেলেছিল পরবর্তীকালে কে? লেডি ম্যাকবেথ। ওই আগুনটাকে আরো ক্রমশ বাড়িয়েছিল কে? লেডি ম্যাকবেথ। তার অ্যাম্বিশনটাকে আরো উঁচুর দিকে কে নিয়ে গেছিল? লেডি ম্যাকবেথ। আমরা জানতে পেরেছি নাটক থেকে, ঠিক আছে। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে, বলার চেষ্টা করবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে প্রশ্নটা কি ছিল বলো তো? অ্যাম্বিশনের ব্যাপারটা ছিল যেটা। আচ্ছা, এবার বলো, ম্যাকবেথ এমপ্লয়েড মার্ডারার্স টু কিল। ম্যাকবেথ এমপ্লয়েড মানে কি? নিযুক্ত করেছিলেন। মার্ডারার্স মানে কি? হত্যাকারী নিযুক্ত করেছিলেন। টু কিল, হত্যা করার জন্য। প্রথম অপশানে বলেছে প্লিয়ান্স, দ্বিতীয় অপশানে বলেছে ব্যাঙ্কো, 3 নম্বর অপশানে বলেছে বোথ ব্যাঙ্কো অ্যান্ড প্লিয়ান্স, 4 নম্বর অপশানে বলছে ম্যালকম অ্যান্ড ডোনাল্ড। তাহলে কোনটা উত্তর হবে? তাহলে একসঙ্গে বলো, বোথ ব্যাঙ্কো। তাহলে প্রশ্নটা ছিল যে ম্যাকবেথ এমপ্লয়েড মার্ডারার্স টু কিল, কি হবে? বোথ ব্যাঙ্কো, মানে ব্যাঙ্কো এবং তার পুত্রকে হত্যা করার জন্য মার্ডারার নিয়োগ করেছিলেন কে? আমাদের ম্যাকবেথ। আচ্ছা, তারপরের প্রশ্ন, ব্যাঙ্কো ওয়াজ মার্ডার বাই, ব্যাঙ্কো ওয়াজ মার্ডার বাই ম্যাকবেথ, ম্যাকডাফ, লেডি ম্যাকবেথ, দ্য অ্যাসাসিনস। কোনটা উত্তর হবে? আচ্ছা, অ্যাসাসিনস মানে তাহলে শব্দটার অর্থ কি? বাংলা অর্থ কি? গুপ্ত হত্যাকারী। আচ্ছা, অ্যাসাসিনস থেকে আরেকটা শব্দ আমি বলে দিয়েছিলাম, সেই শব্দটা কি? অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন বানান কিভাবে মনে রাখবে? কিভাবে বলে দিয়েছিলাম, মনে রাখবে? বলো। তাহলে কি? গাধার উপর গাধা, তার উপর আমি, তার উপর দেশ। তাহলে বানানটা কিভাবে হচ্ছে? গাধা ইংরেজি কি বলো? এস বানান কি? এ ডবল এস। তার উপরে আবার গাধা, তার মানে আবার একটা এস, এ ডবল এস। আচ্ছা, তার উপরে আমি ইংরেজি কি? আই। আচ্ছা, তার উপরে দেশ ইংরেজি কি? নেশান মানে রাষ্ট্র বা দেশ। তাহলে গাধার উপর গাধা, তার উপর আমি, তার উপর দেশ। তাহলে এ ডবল এস এস, তার উপর আবার একটা এস কে চাপিয়ে দাও, এ ডবল এস, তার উপর আমি ইংরেজি কি? আই, তার উপর নেশান, NATION, মানে দেশ ইংরেজি কি? নেশান। তাহলে এই যে বানানটা দাঁড়ালো, এটা হচ্ছে অ্যাসাসিনেশন। এই বানানটা কি হলো? অ্যাসাসিনেশন। আচ্ছা, অ্যাসাসিনেশন মানে কি? গুপ্ত হত্যা, ঠিক আছে। গুপ্ত হত্যা। গুপ্ত হত্যা কারা করে? গুপ্ত হত্যাকারীরা করে, অ্যাসাসিনসরা করে। বুঝা গেল? তাহলে বানানটা মনে থাকবে তো? এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় দেয়, অ্যাসাসিনেশন বানান দেয়, ঠিক আছে। তো বানানটা উচ্চারণের সঙ্গে অতটা মেলে না, ওই জন্যে বানানটা এইভাবে যদি আমরা করে, মানে ওটাকে কি বলে, ট্রিক্সের মাধ্যমে যদি মনে রাখতে পারি, তাহলে সহজেই মনে রাখতে পারবো। আর একটা বানান বলছিলাম, লেফটেন্যান্ট বানানটা কিভাবে হবে তোমাদেরকে বলেছি, ওটা সেই যখন ওথেলো নাটক আলোচনা করব তখন বলবো, ওটারও কিন্তু একটা ট্রিক্স রয়েছে। আচ্ছা, হলো। আচ্ছা, তারপরে দেখো পরের প্রশ্ন কি রয়েছে। ম্যাকবেথ বিগেন টু এনভি দ্য কন্ডিশন অফ। ম্যাকবেথ বিগেন টু এনভি। আচ্ছা, এনভি মানে ঈর্ষা করা বা হিংসা করা। ম্যাকবেথ হিংসা করেছিল দ্য কন্ডিশন অফ, কার কন্ডিশন, কার অবস্থার উপর তার হিংসা হয়েছিল? ফ্লিয়েন্সের, না ম্যালকমের, না ডানকানের, না ব্যাঙ্কোর? কার অবস্থার উপর তার ঈর্ষা হয়েছিল? কার অবস্থার উপর? না, ব্যাঙ্কোর নয়। অ্যাকচুয়ালি এটা উত্তর কি হবে বলো? উত্তরটা কি হবে বলো? ওই যে ডানকানের যে রাজ, মানে এই যে রাজ, মানে এত কিছু দেখতেছে, মানে ডানকান তো রাজা ছিল, তার যে এত রাজ্য, এই যে ব্যাপারগুলো দেখতেছে, এইটা দেখে কে হয়েছিল? ঈর্ষান্বিত হয়েছিল? ম্যাকবেথ ঈর্ষান্বিত হয়েছিল। মানে ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এরকম, যখন লেডি ম্যাকবেথকে বিভিন্ন কথার দ্বারা পরিচিত করতেছে, যে তুমি ডানকানের কাছে রয়েছো এতদিন ধরে, ঠিক আছে, ডানকান তোমাকে কেবলমাত্র কডরের থেন করেছে, ঠিক আছে, অথচ দেখো ডানকান কত বড় একটা রাজ্য নিজে শাসন করছে। তুমি কি চাও না ওরকম একটা বড় রাজ্য শাসন করতে? তুমি কি সারা জীবন অন্যের অধীনে থাকতে চাও? ঠিক আছে, তখন এই সমস্ত কথা যখন শুনলো, তখন যেন একটা হিংসা সৃষ্টি হলো। কার মনে? ম্যাকবেথের মনে। কার প্রতি? ডানকানের অবস্থার প্রতি। ঠিক আছে, এরকম কনসেপ্টটা রয়েছে আর কি। আচ্ছা, চলো পরের প্রশ্ন আছে, একবারে শেষের দিকে আসছি, আর কয়েকটা প্রশ্ন দিয়ে শেষ করব। আচ্ছা, এবার বলো, দ্য গোস্ট অফ ব্যাঙ্কো ওয়াজ ভিজিবল টু। দ্য গোস্ট অফ ব্যাঙ্কো মানে কি? ব্যাঙ্কোর প্রেতাত্মাটা। ওয়াজ ভিজিবল টু, দৃশ্যমান হয়েছিল। ম্যাকবেথ অনলি, কেবলমাত্র ম্যাকবেথই তাকে দেখতে পেয়েছিল। ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দেখতে পেয়েছিল। দ্য চিফ থেনস অ্যান্ড ম্যাকবেথ, অর্থাৎ যারা মুখ্য থেন ছিল তারা এবং ম্যাকবেথ। নান অফ দিস। কোনটা উত্তর হতে পারে? ম্যাকবেথ অনলি হবে। দ্য গোস্ট অফ ব্যাঙ্কো ওয়াজ ভিজিবল টু ম্যাকবেথ অনলি, ম্যাকবেথই কেবলমাত্র দেখতে পেয়েছিল। আমি ওই জন্য বলছিলাম না, লুক লু বলছে, দেখো দেখো, আর বলতে পারছে না লুক শব্দটা। তারপরে বলছে কি বলছে দেখো, লেডি ম্যাকবেথ অ্যাকিউজড হার হাজব্যান্ড অফ। লেডি ম্যাকবেথ দোষারোপ করেছিল তার স্বামীকে ফিকেলনেস, 1 নম্বর অপশান। 2 নম্বর অপশান কাওয়ার্ডিস। 3 নম্বর অপশান ফিকেলনেস অ্যান্ড কাওয়ার্ডিস। 4 নম্বর অপশান ইনডিফারেন্স। কোনটা উত্তর হতে পারে? না, দুটোই হবে। ঠিক আছে, একটু বলে দেই। কাওয়ার্ডিস তো বলেছিল অবশ্যই, ফিকেলনেসও বলেছিল। আচ্ছা, আমি একটু বুঝিয়ে দেই। লেডি ম্যাকবেথ অ্যাকিউজড হার হাজব্যান্ড, লেডি ম্যাকবেথ তার
স্বামীকে দোষারোপ করেছিল। ফিকেলনেস মানে কি? অস্থির চিত্তের ব্যক্তি হিসেবে। অস্থির চিত্ত মানে কি? যার মনটা স্থির নেই, অস্থির মনের মানুষ হিসেবে। অ্যান্ড কার্ডিস মানে কি? কাপুরুষ কোথাকার। যখন বলছে আমি রাজা ডানকানকে হত্যা করতে পারবো না, তুমি নাকি মহান যোদ্ধা ম্যাকবেথ, তুমি নাকি যুদ্ধক্ষেত্রে অদম্য সাহসিকতার সঙ্গে মানে যারা অপোনেন্ট রয়েছে তাদেরকে তুমি নাকি পরাস্ত করো, এই তোমার ক্ষমতা। কাপুরুষ কোথাকার। যেমনি কাপুরুষ বললো, গজরে উঠলো কে? ম্যাকবেথ, যে আমি রাজা ডানকানকে কি করব? হত্যা করব। আমি কাপুরুষ, আমি কাপুরুষ। একটা ছেলেকে যদি কাপুরুষ কেউ বলে, সেটা তার কাছে এতটা আঘাত করবে তার আত্মসম্মানে, ওর থেকে বড় আঘাতের কিছু হতে পারে না। তো ম্যাকবেথকে যখন কাওয়ার্ডিস বলা হলো, কাপুরুষ বলা হলো, তখন ম্যাকবেথ কিন্তু গজরে উঠলো, মানে কি রেগে গেল ম্যাকবেথ। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল। তারপর দেখো, ম্যাকবেথ কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড। ম্যাকবেথ কোন শব্দটা প্রোনাউন্স করতে পারেনি? আমেন, খ্রিস্ট, গড, মার্ডার। আমেন শব্দটা, ঠিক আছে, আমেন শব্দটা ম্যাকবেথ কিন্তু উচ্চারণ করতে পারেনি। কখন? মার্ডারের পর। মার্ডারের পর কিন্তু রাজা ডানকানকে হত্যা করার পর ম্যাকবেথ আমেন শব্দটা উচ্চারণ করতে চেয়েছিল, কিন্তু তার গলায় আটকে গিয়েছিল। কারণ আমেন শব্দটা কি? একটা পবিত্র শব্দ, ঈশ্বরকে ডাকার একটা শব্দ। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলছে দেখো। ম্যাকডাফ ফ্লেড টু। ম্যাকডাফ চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। কোথায় পালিয়ে গিয়েছিল? ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, গ্রিনল্যান্ড। ইংল্যান্ড। এখান থেকে তিনটা প্রশ্ন হয় দেখো, পালিয়ে যাওয়াকে নিয়ে। আমরা আবার প্রথম থেকে একবার বলে দিই। ডোনাল্ড বেন চলে গিয়েছিল কোথায়? আয়ারল্যান্ডে। ম্যালকম গিয়েছিল কোথায়? ইংল্যান্ড। আবার সেই ম্যালকমে যে ইংল্যান্ডে গিয়েছিল, সেখানকে পরবর্তীকালে কে গিয়েছিল? ম্যাকডাফ গিয়েছিল। এই পালানোর উপর তিনটা প্রশ্ন হয়। আচ্ছা, তারপরে বলো, লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান অ্যাম্বিসিয়াস ওমেন, আ সিম্প্যাথেটিক ওমেন, আ গুড নেচার ওমেন। কোনটা উত্তর হতে পারে? অ্যান অ্যাম্বিসিয়াস ওমেন, উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন একজন, অ্যাম্বিসিয়াস ওমেন। ঠিক আছে, মানে লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান অ্যাম্বিসিয়াস ওমেন, সি পারসুইডেড ম্যাকবেথ। তিনি পরিচিত করেছিলেন ম্যাকবেথকে টু কিল ডানকান, ডানকানকে হত্যা করার জন্য, এগেনস্ট হিজ উইল, তার নিজের ইচ্ছার বিরুদ্ধে। ম্যাকবেথের কিন্তু ইচ্ছা ছিল না ডানকানকে হত্যা করার, কিন্তু লেডি ম্যাকবেথ কি করেছিল? পারসুইডেড ম্যাকবেথ টু কিল ডানকান এগেনস্ট হিজ উইল। ওকে, এই লাইনটা মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, ডানকানস মার্ডার ওয়াজ ডিসকভার্ড। ডানকানের মৃত্যুটা আবিষ্কার হয়েছিল। কখন আবিষ্কার হয়েছিল? ইন দ্য মর্নিং, অ্যাট মিডনাইট, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। ইন দ্য মর্নিং। তাহলে আমরা জানতে পারি ডানকানস মার্ডার ওয়াজ ডিসকভার ইন দ্য মর্নিং। ওকে, আচ্ছা, তারপরে দেখো পরের প্রশ্ন, দ্য পারসন হু ফার্স্ট এন্টার্ড দ্য কিংস রুম টু মার্ডার হিম। কোন ব্যক্তিটি প্রথম রাজার চেম্বারে প্রবেশ করেছিল তাকে হত্যা করার জন্য? ব্যাংকো, লেডি ম্যাকবেথ, ম্যালকম, ম্যাকবেথ। তাহলে উত্তর কি হবে? লেডি ম্যাকবেথ। কেন তিনি হত্যা করতে পারলেন না? তাহলে তার বাবার মুখ সেই ডানকানের মুখের উপর কি হয়েছিল? যেন ভেসে উঠেছিল, সেই কারণে তিনি কিন্তু হত্যা করতে পারেননি। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে এখান পর্যন্তই থাকলো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এরকম ধরনের বিভিন্ন গ্রুপ ডিসকাশনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আমরা সবার আগে প্রোভাইড করব। তোমাদের কোন চ্যাপ্টারের উপর গ্রুপ ডিসকাশনের ভিডিও প্রয়োজন আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমরা খুব শীঘ্রই নেক্সট ক্লাসে আসছি। ধন্যবাদ প্রত্যেককে আরও একবার।